কিরে এগুলোর নাম আসমায়ে মুশতাক্কাত। দেখেন ইসিম তিন ধরনের। ইসিম কয় ধরনের? ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। বলেন ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ কাকে বলে? এমন ইসিম যে ইসিমটা কারো থেকে বের হয় না, তার থেকে অন্য কোনো শব্দ বের হয় না। বলেন এমন ইসিম যেটি কারো থেকে বের হয়ে আসে না, তার থেকে অন্য কোনো শব্দ বের হয় না। যেমন মানুষের নামগুলো, যেমন জাহেদ, এটা কি আমরা কোনো একটা শব্দ থেকে বের করে আনলাম? আবার এটা থেকে কি অন্য একটা শব্দ বের হয়? হবে না। তাহলে এটাকে বলে ইসমে জামেদ, স্বতন্ত্র ইসিম। কি রে? স্বতন্ত্র। এগুলাকে কি বলে? ইসমে জামেদ। আরেকটা কি বললাম? ইসমে মাসদার। এটা তো বুঝতেছেন, মানে যে ইসিমটা কোনো কাজ করা বা হওয়াকে বুঝাবে, কোনো কাজ করা বা ফেল হতে সেটাকে বুঝায়। পার্থক্য হচ্ছে ইসমে মাসদারে জামানা থাকবে না, ফেলে জামানা থাকবে। ঠিক আছে হুজুররা? যেমন আমরা যে এতদিন পড়তে যে না আন্নাসরু, এটাকে বলে ইসমে মাসদার। এটাকে কি বলে রে? মাসদার। হ্যাঁ, তারপরে এভাবে আদ-দরবু, হ্যাঁ, এইগুলাকে কই বলে? মাসদার। তো মাসদারও কিসের প্রকার? ইসিমের প্রকার। আরবিতে মাসদার চিনবেন আপনারা তিন ভাবে। কয় ভাবে? শুরুতে আলিফ লাম থাকবে, অথবা শেষে তানবিন থাকবে, অথবা শেষে কি থাকবে? অথবা শেষে তা থাকবে। এটাকে বলে তায়ে মাসদারিয়া। তায়ে বলেন মাসদার কয় ভাবে চিনা যাবে? আলিফ লাম, তানবিন, তায়ে মাসদারিয়া। তায়ে, আবার বলি মাসদার কয় ভাবে চিনবো? তিন ভাবে। কি থাকবে? আলিফ। আলিফ লাম তো ইসিমেও আছে, তাই না? তো শব্দটা দেখতে হবে, শব্দটা কোনো কাজকে বুঝাচ্ছে কিনা। ওই শব্দটা কোনো, বাবা এটা কি আল কলম, কি অত কলম, এটা কি কাজকে বুঝাচ্ছে? আপনার শব্দ দেখলে বুঝতে হবে যে এটা আন্নাসরু নাসারে সাহায্য করে। আমরা যখন বলতেছি আল জুলুসু, মানে কি রে? বসা। ঠিক আছে না? আল কিতাবাতু মানে কি? লেখা। আল কিতাবাতু মানে কি রে? লেখা। তাহলে একটা কাজকে বুঝাচ্ছে কিনা? আলিফ লাম আসছে, এখন শব্দটা যদি একটা কাজের উপর দালালত করে, এটাকে বলে মাসদার। এটাকে কি বলে হুজুররা? হ্যাঁ। তাহলে এটা কয় ভাবে চিনবো? তিন ভাবে। আলিফ লাম, তানবিন, নুনে তায়ে মাসদারিয়া। তায়ে, যে তাটা মাসদারের শেষে আসে, যে তাটা মাসদারের, ওটাকে কি বলে? তায়ে মাসদারিয়া। অনেকটা আছে না মুয়ান্নাসের জন্য আসে তায়ে তানিস, আছে না? হ্যাঁ। তারপরে তায়ে আওয়াজ, অনেক ধরনের তা আছে, এটাকে বলে তায়ে মাসদার। তাহলে ইসমে জামেদ কাকে বললাম বলছি হুজুররা? যে ইসিম কারো থেকে বের হয় না, তার থেকে অন্য কোনো ইসিম বের হয় না। হ্যাঁ, এই যেমন কলমুন, কিতাবুন, এভাবে কি বলছি বুঝছেন? মাদ্রাসাতুন, এভাবে ব্যক্তিদের নাম, খালেদুন, এগুলো সবগুলো কি ইসমে জামেদ। এগুলো কি রে? থাকবে। আর মাসদার মানে হচ্ছে যে ইসিমটা কোনো কাজ করা বা হওয়াকে বুঝাবে, তবে এটার মধ্যে জামানা থাকবে না, তাকে মাসদার বলে। আরেকটা কি বললাম? ইসমে মুশতাক। ইসমে মুশতাক মানে বের হওয়া, নির্গত হওয়া। তো ইসমে মুশতাক বলা হয় এমন ইসিম যেটা ফেল থেকে বের হয়। সহজ কথা, যা যেমন আমরা মোজারে সিগা কি হুজুর? ইয়ানসুরু, কি রে? এখান থেকে করতেছি নাসিরুন, ইসমে ফাইল। তাহলে এটা ফেল থেকে আসলো না, এজন্য এটাকে বলে ইসমে মুশতাক। ইসমে, এটা কি নিজে নিজে আসছে না, বের হইছে, এটাকে বলে মুশতাক। তারপর আমরা এখান থেকে বলতেছি মানসুরুন, কি রে হুজুররা? তাহলে এটা ইসমে মফউল না, এটা কি নিজে নিজে হলো না, বের হইছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে, তাহলে ইসিম কয় ধরনের? কি কি বলেন? ইসমে জামেদ, মাসদার, ইসমে মুশতাক। লিয়াত তো সবার ইনশাআল্লাহ। বলেন কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করবেন। হ্যাঁ, না কেন সেম হচ্ছে বাবা? মাসদার থেকে তো ফেল বের হয়, মাসদার থেকে তো কি, আর ইসমে মুশতাক বের হচ্ছে ফেল থেকে, উল্টাটা। কি রে? আমরা আন-নাসরু বললে এটা তো মাসদার, এখান থেকে বলতেছি নাসরা, ইয়ানসুরু। তাহলে মাসদার থেকে বের হচ্ছে ফেল, আর ফেল থেকে বের হচ্ছে ইসমে মুশতাক, উল্টাটা। বুঝছেন? বুঝছেন বইউ? হ্যাঁ, ধরো তাহলে হ্যাঁ, যেটা মাসদারের শেষে নাসরুন, এটা একটা মাসদার অর্থ দিচ্ছে কিনা? সাহায্য করা। ওটার শেষে যদি তা হয়, এটা তায়ে মাসদারিয়া। ঠিক আছে? মাসদারের অর্থ দেয় এমন শব্দের শেষে যদি তা হয়, এটাকে কি ধরবো? তায়ে মাসদারিয়া। তাহলে ওই প্রশ্ন, ওনার প্রশ্ন উত্তর পাইছেন তো? মাসদার থেকে ফেল আসে, আর মুশতাক আসে কার থেকে? ফেল থেকে, উল্টাটা। সহজ কথা এগুলো এখন বুঝে যান। তাহলে আমাদের আসমায়ে মুশতাক্কাত কি রে হুজুররা?
আসমায়ে মুশতাক্কাত 7 প্রকার। কয় প্রকার রে? লিখে ফেলেন সবাই। ইসমে ফাইল আমি সংক্ষেপে লিখতেছি। ইসমে মাফউল, জরফ, আলা, তাবজিল। 6 নাম্বার হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। কিরে? ইসমে ফাইল মুবালাগা। 7 নাম্বার হচ্ছে সিফাতে মুশাব্বাহ। সিফাতে ফেল থেকে বের হবে এগুলো সব। এগুলাকে আসমায়ে মুশতাক্কাত কয় প্রকার রে? তাহলে 7 প্রকার। হ্যাঁ, এগুলো তো জানো, ফাইল, মফউল, জরফ, আলা, তাবজিল। ইসমে ফাইল মুবালাগা, সিফাতে মুশাব্বাহা। সিফাতে মুশাব্বাহা, হ্যাঁ, এই 7 প্রকার। আসো তারপর কি অবস্থা? হ্যাঁ, ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলে? কেউ বলেন তো দেখি, পারবেন? বলো। আরেকটু সহজ, আরো সুন্দর করে কে বলতে পারবে? মোটামুটি হয়েছে। ইসমে ফাইল আর ফাইলের মধ্যে বেশ কম আছে। একটা হচ্ছে ফাইল, বলেন। একটা হচ্ছে কি রে? ফাইল মানে যে কর্তা, যার দ্বারা কাজ হয়। আর ইসমে ফাইল মানে এমন ইসিম যেটা কর্তার উপর নির্দেশ করে, একজন ব্যক্তির, একজন সত্তার উপর কি করে। আমি যদি বলি হুজুর নাসের, বলেন এটার অর্থ কি? সাহায্যকারী। এ কিন্তু মানে সাহায্য কাজটা তার উপর সে করেছে, এটা বুঝাচ্ছে, মানে একজন সত্তাকে বুঝাচ্ছে এটা। আর একটা ফাইল যেটা, এটা হচ্ছে ফেলের ফাইল। কি হয় রে? যেমন আমি যদি বলি দরাবা জাইদুন, দরাবা, এটাকে বলে ফাইল। এটা কি রে? আর এটা এমনি যে কোনো ইসিম হবে, এটা কি হবে? ইসমে জামেদ। আর যেটা ইসমে ফাইল, এটা ফেল থেকে আসবে। ইসমে ফাইলটা আসবে কার থেকে? আর এটা তো এমনি তারকিবগত ফাইল। দরাবা ফেল, জাইদুন কি রে? ফাইল। কিন্তু ইসমে ফাইল যেটা, এটা কার থেকে আসবে? ফেল থেকে। বুঝছেন জিনিসটা? হ্যাঁ। তো ইসমে ফাইল কাকে বুঝায়? অর্থাৎ ইসমে ফাইল বলা এমন ইসমে জাত, এমন সত্তাকে বুঝায় যার মাধ্যমে ওই কাজ, মানায়ে মাসদার, মাসদারটা সম্পন্ন হয়। মাসদারটা কি হয় এখানে? মানায়ে মাসদার কি? সাহায্য করা। সাহায্য কি রে? নাসেরের মাসদার হচ্ছে সাহায্য, মূল অর্থ হচ্ছে কি? সাহায্য করাটা। তো মানে সাহায্য করা, এই কাজটা করছে কে? এই ব্যক্তিটা, নাসের। আমি বলতেছি এখন পুরো বাক্যটা লেখেন এখন। জাইদুন নাসিরুন। জাইদুন অর্থ কি বলেন? জায়েদ সাহায্যকারী। শুধু তো এটা দেখলে বোঝা যাবে না, বাক্য আনতে হবে। তারপর আমি যদি বলি আত-তুল্লাবু, কি বলতে হবে? জালিসুনা। কি বলতে হবে রে? হ্যাঁ, আত-তুল্লাবু ছাত্ররা, জালিসুনা বসে আছে। তাহলে এটা জামা কেন বলছি বুঝছেন তো? যেহেতু এখানে আত-তুল্লাব জামা, আত-তুল্লাব কি? তুল্লাব মানে ছাত্ররা, এইজন্য আপনি এখানে জালিসুন লিখলে হবে না, কি লিখতে হবে? জালিসুনা। আচ্ছা আসেন এখন মূল গঠনে চলে আসেন। বাহ্যিক কথা বেশি বললে সমস্যা। কিনা ইসমে ফাইল গঠন হবে মুজারে মারুফ থেকে। কার থেকে হুজুর? আর ইসমে মফউল গঠন হবে মুজারে মজহুল থেকে। এই কথাটা বলেন। ইসমে ফাইল গঠন হবে মুজারে মারুফ, ইসমে মফউল গঠন হবে। কারণ ফাইল মানে আমরা মারুফ কাকে বলছি? যার ফাইল জানা আছে। আর মজহুল কাকে বলছিলাম? যার ফাইল জানা নাই। তো মফউলের মধ্যেও সেম। মফউল মানে যেখানে ফাইল জানা থাকে না, মফউল থাকে। কি থাকে? এখন জন্য ইসমে মফউল হয় মজহুল থেকে। আর ইসমে ফাইল মানে যেখানে কর্তা আছে। তো কর্তা আছে কোন ধরনের? ফেলে, মারুফে। এজন্য ইসমে ফাইল গঠন হয় মারুফ থেকে। মনে থাকবে জুরা? হ্যাঁ। তাহলে ইয়ানসুরু থেকে কি করবেন? এটা সহজ, ফাইলুনের ওজন বলে কি রে? হ্যাঁ। আমরা এখন যেটা করতেছি এটা সোলাসি মুজাররদ। বলেন কি রে? আমাদের ইসমে ফাইল দুইটা থেকে হতে পারে, সোলাসি মুজাররদ, সোলাসি মজিদ ফি। বলেন সোলাসি মুজাররদ মানে মূল অক্ষর যদি 3টা হয় তখন ইসমে ফাইল এক ধরনের, মূল অক্ষর 3টার বেশি, 4 অক্ষর বা 4 অক্ষরের বেশি, এগুলো হলে ইসমে ফাইল আরেক ধরনের। কি বললাম বলেন? মূল অক্ষর যদি কয়টা হয় তাহলে ইসমে ফাইল কার ওজনে? ফাইলুনের ওজনে আসবে। ইসমে ফাইল কার ওজনে আসবে? আর যদি সোলাসি মজিদ ফি বা রুবাই, এক কথা 3 অক্ষরের বাড়তি চলে গেলে, 3 অক্ষরের অতিরিক্ত থাকুক
অথবা মূলক্ষ 4টা থাকুক অথবা 4টার কি থাকুক বেশি থাকুক, সোলাসি মুজাররদ ব্যতীত বাকি সবগুলোর গঠন আরেক ধরনের। ক্লিয়ার বুঝছেন এটা? তাহলে আমরা এখন করতেছি সোলাসি মুজাররদের। কিসের? সোলাসি মুজাররদ কার থেকে গঠন হবে? মুজারে মারুফ। তো এটার ওজন হবে কিসের ওজনে? ফাইলুন ওজনে। তাহলে প্রথমে আলামত মুজারে বিলুপ্ত করব, কারণ ওটা ফেলের আলামত। আমরা করতেছি এখন ইসিম, আমরা করতেছি এখন কি রে? ইসিম। তো ইসিম যদি করেন আপনি প্রথমে আলামত মুজারেকে বিলুপ্ত করে এখানে নুনের মধ্যে কি রে? সাকিন আছে না? হ্যাঁ, বলা হচ্ছে ফা কলমা এবং আইন কলমার মাঝখানে কি আছে রে? একটা আলিফ। এই আলিফটাকে বলে আলিফে ফাইল। বলেন, অনেক কালকে একটা কি বলছিলাম? আলিফে ফাসেলা। তাসনিয়ার মধ্যে যেটা আছে আলিফে তাসনিয়া, আলিফে। আর এই যেটা এই ইসমে ফাইলে যে ফা কলমার পরে আলিফ আসে এটাকে বলে আলিফে ফাইল। কি বলে? আলিফে ফাইল, যেহেতু ইসমে ফাইলে আসতেছে। তাহলে ফা কলমার পরে কি বৃদ্ধি করবেন? এখন একটা আলিফ। তো আলিফ তার আগে কাকে চায়? জবরকে, তাই না হুজুররা? আর এখানে তো শুরুতে সাকিন দিয়ে পড়া যাবে? পড়া যাবে না। আলিফের কারণে পূর্বে কি দেওয়া হয়েছে? জবর। তারপরে আইন কলমায় সবসময় জের। আইন কলমা কি রে? যে বাব হোক। ইসমে ফাইলে আইন কলমা কি রে? সবসময়। আর লাম কলমায় তানবিন। লাম কলমায় কি? কারণ এটা ইসিম। এটা কি রে? আগে এগুলা তো একটাতেও তানবিন হয় না, এগুলো তো ফেল। এখন তো আমরা বলতেছি হুজুর কি রে? ইসিম। ইসিমে কি হয়? তানবিন হয়। ঠিক আছে না হুজুর? এজন্য এটা হবে নাসিরুন। কি হবে? হ্যাঁ। তাহলে এখানে কিন্তু গায়েব হাজের নাই, সিগা হচ্ছে 6টা। কয়টা রে? মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। বলেন, মুজাক্কারের 3টা। হ্যাঁ, কারণ এখানে শুধু আমরা কর্তাকে বোঝানোর উদ্দেশ্য। ও গায়েব আছে না হাজির আছে না আমি নিজেই, এটা বোঝানো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সে যে কাজের কর্তা, এটা বোঝানো। ঠিক আছে? এজন্য এইগুলো সিগাগুলোতে কি নাই? গায়েবও নাই, হাজিরও নাই, মুতাকাল্লিমও নাই। শুধু 3টা, মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। বুঝতেছেন জিনিসটা? তাহলে কি হবে? নাসিরুন তাসনিয়া করেন নাসিরানে, তাসনিয়া কি দিয়ে করে? আলিফ নুন। ইসিমের তাসনিয়া করে আলিফ নুন। কি দিয়ে রে? হ্যাঁ, জামা হবে নাসিরুনা। কি রে? ওয়াহিদ মুন্নাস বলেন, বলতে হবে ওই মুয়ান্নাসের আলামত। মুজাক্কার হবে নাসিরুন, মুয়ান্নাস হবে হ্যাঁ তাসনিয়া করো। অনেক কথা আছে, সবগুলো একটু আজকে ভালো করে শুনতে হবে। তারপরে হবে নাসিরাতুন। বলেন না, বলেন নাসিরাতুন, নাসিরাতানে। মুয়ান্নাস জামা হয় আলিফ তা দিয়ে। বলেন, মুয়ান্নাস জামা হয় কি দিয়ে? আর মুজাক্কার জামা হয় ওয়াও নুন দিয়ে। মুজাক্কার জামা হয় কি দিয়ে? আর মুয়ান্নাস জামা হয় হ্যাঁ, এটাকে বলে জামা। মুজাক্কার হলে জামা মুজাক্কার সালেম, আর মুয়ান্নাস হলে জামা মুয়ান্নাস সালেম। তাহলে এগুলো এমনি নাহুর পড়া এখানে প্রাসঙ্গিক চলে আসতেছে। তাহলে ওয়াও নুন দিয়ে জামা হলে কি হবে? বলেন, জামা মুজাক্কার সালেম, জামা। আর যদি আলিফ তা দিয়ে জামা হয় জামা মুয়ান্নাস সালেম। বুঝছেন? বুঝেন না হুজুর? এই দেখেন নাসিরুনা, এটা জামা না। আর নাসিরাতুনের জামা হবে নাসিরাতুন, নাসিরা। এখন আসেন তাসনিয়া জামা, এই তাসনিয়া জামা যেগুলো দেখা যাচ্ছে নাসিরানে, আরেকটা কি রে? এগুলো অনেক সময় আপনারা দেখবেন যে নাসিরাইনে। কি হবে হুজুররা? আরেকটা হবে নাসিরিনা। বলেন, নাসি কেন হচ্ছে? সবাই একটু আগে শুনেন, লেখা লিখতে পারবেন, না বুঝলে যাবে গা সব। নাসিরাইনে না, আমাদের তাসনিয়া তো ছিল কি রে? নাসিরানে, আর জামা তো ছিল নাসিরুনা। ঠিক আছে তো? কিন্তু এই তাসনিয়া জামাগুলো আপনারা এবার ওদের নাসিরাইনে, নাসিরিনা এভাবে দেখবেন। কিভাবে? মূলত তাসনিয়া দুই ভাবে হয়, আলিফ নুন ইয়া নুন। বলেন, এখানে আসছে কিনা দেখেন তো? আলিফ নুন শেষে কি রে? ইয়া নুন। জামা দুই ভাবে হয়, ওয়াও নুন ইয়া নুন। বলেন, তাসনিয়া কয় ভাবে হয় রে? কি কি? আলিফ নুন জামা, ওয়াও নুন ইয়া নুন। আলিফ নুনের পূর্বে জবর থাকবে, ইয়ার পূর্বে কি থাকবে? জবর। আর এখানে ওয়াওর পূর্বে তো পেশ। আর জামার যে ইয়া, এটার পূর্বে থাকবে জের। দেখেন সবাই, তাসনিয়াতেও ইয়া নুন দিয়ে তাসনিয়া করা হয়, জামা ইয়া নুন। পার্থক্য কিভাবে করবেন? তাসনিয়ার ইয়া নুনের পূর্বে থাকবে জবর। কি থাকবে? এজন্য নাসিরানে তাসনিয়া হবে নাসিরাইনে, নাসি মুসলিমান। এটা তাসনিয়া করেন মুসলিমাইনে। আমি তো একটা করলাম মুসলিমানে আলিফ নুন। একটা কি হবে? মুসলিম রাজুলানে, রাজুলাইনে। ঠিক আছে? জালিসানে, কাতিবানে। ঠিক আছে? এখন আসেন, আপনাদের প্রশ্ন হচ্ছে এখন কখন আলিফ নুন দিয়ে করব, কখন ওয়াও নুন দিয়ে করব?
আমাদের একটা শব্দ যে কোনো ইসিম তিনটা অবস্থায় থাকে। কয়টা অবস্থায়? হয়তো সেটা পেশের অবস্থায় থাকে, হয়তো জবরের অবস্থায়, হয়তো জেরের অবস্থায়। বলেন কি কি কয় অবস্থা থাকতে পারে? কি কি? এটাকে বলে হালতে রফা। বলেন হালতে। আরেকটাকে কি বলে? হালতে নসব। আরেকটাকে বলে হালতে জর। তাহলে একটা ইসিম কয় অবস্থা থাকতে পারে? রফা মানে পেশের অবস্থা। কয় অবস্থা? একটা ইসিম পেশ হয় 8 অবস্থায়। কয় অবস্থায়? একটা ইসিম জবর হয় 12 অবস্থায়, একটা ইসিম জের হয় 2 অবস্থায়। ঠিক আছে, তাহলে কয়টা হলো? টোটাল 20টা অবস্থা। তাহলে হালতে রফা পেশ হয় কয় অবস্থায়? 8 অবস্থায়। জবর হয় কয় অবস্থায়? 12 অবস্থায়। জের হয় 2 অবস্থায়। তো সহজভাবে বলি, বিস্তারিত আমরা নাহুতে পড়বো। এগুলো হচ্ছে মূলত নাহুর পড়া। যখন কোন ইসিম পেশের অবস্থায় থাকবে, কিসের অবস্থা থাকবে? তখন আলিফ নুন দিয়ে তাসনিয়া হবে। কি দিয়ে তাসনিয়া হবে? আর জামা হবে ওয়াও নুন দিয়ে। জামা হবে কি দিয়ে? আর যখন কোন শব্দ জবর অথবা জেরের অবস্থায়, জবর অথবা, তখন ইয়া নুন দিয়ে জামা হবে। ক্লিয়ার? এখন আপনাদের একটু কৌতূহল লাগতেছে, কখন আপনারা জানেন না, একটু বলে দিই। শেষ হবে যে ফাইল কি হয়? পেশ হয়। নায়েবে ফাইল পেশ হয়। মুবতাদা খবর পেশ। তারপরে হরফে মুসাব্বা বিল ফেলের খবর। ইন্না আন্না তো ইসিম কে দেয় জবর, খবর কে কি দেয়? জানেন তো এটা? হরফে মুসাব্বা বিল ফেল আছে না বাবারা? ইন্না আন্না কান্না, এটার কাজ কি? ইসিমকে জবর, খবরকে রফা। এই খবরটা রফার প্রকার। কি বলছি বুঝছেন? এভাবে যেগুলো পেশের স্থানে হয় এগুলাকে বলে হালতে রফা। হালতে রফা। যেমন আমি এখন একটা বাক্য বলতেছি, এই আপনি আমার মনোযোগী, ঠিক করেন। আমি বলতেছি যা মুসলিমানে। বলেন যা মুসলিমানে। কেন হইলো? খেয়াল করেন সবাই। যা ফেল, দুইজন মুসলমান আসলো। মুসলিমানে ফাইল কিনা? তো ফাইল কি হয়? পেশ হয়। ফাইল কি হয় রে? এজন্য হালতে পেশ অবস্থায় আছে কিনা এটা, এজন্য আলিফ নুন দিয়ে হয়েছে। কি দিয়ে হয়েছে রে? এখন আমরা যদি বলি আমি দুইজন মুসলমানকে সাহায্য করলাম, কি করলাম রে? তাহলে বলেন তো আপনারা এখন নাসার তু কি বলতে হবে রে? আমি সাহায্য করলাম। তাহলে এখানে কি আছে বলেন? এখানে কি আছে আগে বলেন? ফেলও আছে, তু এটা কি? ফাইল। ফেলও আছে, জমির তু এটা কি রে? পরেরটা কি হবে বলেন? মফুল। মফুল মানে এটা হালতে নসব। সহজ বিষয়। মফুল মানে কি রে? তো হালতে নসবে এখন আপনাকে লিখতে হবে মুসলিমাইনে। ক্লিয়ার জিনিসটা? এখন যদি পেশের অবস্থা জবর আলিফ নুন দিয়ে হবে, আর জেরের অবস্থায় হলে জের অথবা জবরের অবস্থা হলে ইয়ান। ক্লিয়ার বুঝছেন? আপনারা এখন বিস্তারিত যাই না, মানে এটা জেনে রাখেন জাস্ট হালতে রফা হলে আলিফ নুন। বলেন হালতে রফা হলে, আর নসব জরে হলে ইয়ান। মনে থাকবে এটা। আর জামাতেও হালতে রফাতে ওয়াও নুন, হালতে নসবে নসব জরে ইয়ান। হালতে নসব জরে কি? বুঝছেন এই জিনিসটা? হয়েছে? না, এটা পরে বলবো। হ্যাঁ ঠিক আছে, তাসনিয়া হবে না। দেখেন ফাইল যদি উল্লেখ থাকে, বলেন ফাইল যদি, ফেল সবসময় ওয়াহিদ। এই একটা রুলস মনে রাখবেন। ফাইল যদি বাক্যে কি থাকে, ফেল সবসময় কি আসবে? তাসনিয়া আনা যাবে না, জামাও আনা যাবে না। ঠিক আছে? এজন্য তাহলে আমাদের কোন অবস্থায় আলিফ নুন দিয়ে তাসনিয়া হবে বলেন? হালতে রফা। আর ইয়া নুন দিয়ে কখন হবে বলেন? নসব জর। কোন অবস্থায় ওয়াও নুন দিয়ে জামা হবে? হালতে রফা, পেশের অবস্থায় আর কি। আর জের অথবা জবরের অবস্থা হবে ইয়ান। সহজ কথা বাবা। ঠিক আছে? তাহলে নাসিরুন, নাসিরানে, নাসিরুনা। মুয়ান্নাস বলেন নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। আচ্ছা, আর এটা কি রকম হবে? কি বলেন তো? নাসিরাতান, এটা যদি হালতে নসব হয়, মাশাআল্লাহ, এটা কি হয়ে যাবে হুজুররা? নাসিরা ইয়ানুন দিয়ে আর কি। ঠিক আছে, বুঝলে হচ্ছে। আর এটা আরেকটা ভিন্ন, এটা হচ্ছে হালতে নসব জরে জের হবে। কি হবে রে? সেমে থাকবে। এটা বলবেন নাসিরাতুন, আর জবর অবস্থা অথবা জের অবস্থা বলবেন জের দিয়ে, নাসিরাতিন। হ্যাঁ বলেন হুজুর। ওখানে ফাইল। ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখাবো। সুন্দর প্রশ্ন করছে হুজুর। তাহলে নাসিরাতুন, নাসিরাতানে, প্রথম তিনটা বুঝছো সবাই? হ্যাঁ, প্রশ্ন আগে দাঁড়ানো, এটা শেষ করি কথাটা। নাসিরাতুন ওয়াহিদ মুয়ান্নাস, নাসিরাতানে তাসনিয়া মুয়ান্নাস, আর আলিফটা দেখলে কি? জামা মুয়ান্নাস। সহজ। গায়েব হাজর বলবেন না এখানে,
বলে দিচ্ছি। তাহলে দেখি হুজুর আপনি বলেন আল জুলুসে থেকে ইসমে ফাইল বলেন। হ্যাঁ, জালিসাতুন, জালিসুন মানে কি? হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার মানে বসা একজন ব্যক্তি, বসা একজন ব্যক্তি। সবগুলোতে আবার কারি, আমরা বাংলাতে একটা কারি যুক্ত করে দিই, মানে দরিবুন মানে কি রে, পাহাড়কারী। আর সবগুলাতে কারি হবে যেমন না, ঠিক আছে? হ্যাঁ, যেমন নাসের মানে কি সাহায্যকারী, সামে মানে শ্রবণকারী, এক কথা বললে শ্রোতা, এক কথা বললে কি রে কাতেব মানে বলেন তো লেখক। এটা লেখাকারী বলতে হচ্ছে না, আমরা এই জন্য বলছি যে মানে যার মধ্যে কাজের এমন ব্যক্তিকে বুঝাবে যে ওই কাজটা করেছে, ওই কাজটা ওখানে যে কারি থাকবে এরকম না, কারি যেভাবে বাংলাতে মিলে আর কি। তাহলে এ হলো ইসমে ফাইল কার থেকে? সোলাসি মুজাররদ। সোলাসি সবাই বুঝছেন? আসেন এখন। হ্যাঁ, কিসে উত্তর? বসা একজন ব্যক্তি আর কি, এরকম। এখন এটা শুধু তো বাক্যচার অর্থ সুন্দর হয় না, এখন কত অর্থ, মানে কি জাইদুন জালিসুন মানে জায়েদ বসা আছে, মানে বসা কাজটা সে করছে। হুজুরে প্রশ্ন করছে যে আতুল্লাবু জালিসুনা কি রে, বলে যে হুজুর এটা জামা লিখছেন যে এটা কি ফেল না ইসমে ফাইল কি রে? আর এটার পরে কি ফাইল আছে আলাদা ভাবে? এই হুজুর কি রে সাব্বির, জালিসুনা ওটা হচ্ছে জালাসা, কি হবে? জালাসাত তুল্লাব, জালাসাত ফাইল উল্লেখ আছে কিনা? জালাসা ফেল আর তুল্লাবু, তুল্লাব জামা কিনা? কিন্তু ফেল কি আনছি? ফাইল যখন উল্লেখ থাকবে ফেল সবসময় ওয়াহিদ হবে বলছি আমি। কি এটা ফেল? জালিসুনা তো ইসমে ফাইল, আর ইসমে ফাইলের পরে কি আছে? কোন ফাইল আছে আলাদা? মানে জহেরান কোন ফাইল আছে না, তো তাহলে এটা তো ঠিকই আছে। যদি জহের ফাইল আছে তখন ওয়াহিদ, তখন কি ওয়াহিদ। এখন আসেন, হ্যাঁ কোনটা? এটা মুবতাদা খবরারি কাজকম আছে, এটা জুমলা ইসমি, এটা জুমলা ফেলিয়া। ওগুলো যাইলে নাহুরও আলোচনা যাইতে হবে, জন্য যাচ্ছি না, অনেক লম্বা আলোচনা আছে। আমি পড়াচ্ছি যেটা, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ পড়বা এগুলা, একটু ওয়েট করো। তাহলে প্রত্যেকটা যেটা আমরা সিগা বললাম, নাসিরুন এখানে জমির আছে হুয়া, কি আছে রে? নাসিরানে হুমা, নাসিরুনা হুম। আর মুয়ান্নাসে কি থাকতে পারে বলেন? কি হিয়া। তারপরে নাসিরাতুন হুমা। আরে পড়াইতে গেলে কত বড় একটার মধ্যে বলতে গেলে অনেক পড়া ভাই। নাসিরাতান আরেকটা কি রে? হ্যাঁ, তাহলে ফাইল মফুল এগুলো সিগা কয়টা? 6টা। কিন্তু একটা সিগা 6টা হলে এগুলো 18 ভাবে ইউজ করা। কয় ভাবে? এই 6টা সিগা কয়ভাবে ইউজ করতে পারবেন? গায়েব কয়টা? 6টা। হাজর 6টা, মুতাকাল্লিম 6টা। কয়টা হলো বলেন? সে সাহায্যকারী, কি বলবেন? আরবি করেন হুয়া নাসিরুন, কি বলবেন? তারপরে তারা দুইজন সাহায্যকারী, হুমা নাসিরানে তারা সকলে সাহায্যকারী, সে একজন মেয়ে সাহায্যকারী, ইয়া নাসিরাতুন এগুলা বাক্য করে ফেলতেছি আপনাদেরকে কথা বলার জন্য। সে একজন সাহায্যকারী মুয়ান্নাস, ইয়া নাসিরাতুন তারা দুইজন, হুমা নাসিরাতানে তারা সকল মেয়ে, হুন্না কিরে, এখানে কি রে? হুন্না। গায়েব গেল, হাজিরে আসেন, তুমি সাহায্যকারী, আনতা নাসিরুন আনতা তোমরা দুইজন সাহায্যকারী, আনতুমা নাসিরা তোমরা সকলে সাহায্যকারী, আনতুম নাসিরুনা। ঠিক আছে? এখন একজন মেয়েকে বলেন তুমি একজন মেয়ে সাহায্যকারী, আনতি দুইজন, আনতুমা নাসিরাতানে, তারপরে জামা আনতুন্না নাসিরাতুন, আনতুন্না 12টা শেষ। এখন কি বলবেন? মুতাকাল্লিম বলেন আনা নাসিরুন আমি সাহায্যকারী, আমরা দুইজন সাহায্যকারী, নাহনু এই এটা দোনোটার জন্য তখন নাহানু আসবে। কি আসবে বলেন? না আমার কালে ধরে যাচ্ছে। নাহনু নাসিরানে, নাহনু আমরা সবাই সাহায্যকারী। বুঝছেন? এখন এভাবে প্রতিটা দিয়ে আপনি মুক্তাদা বানান জমির গুলাকে, তাহলে এগুলা কি হবে? খবর হচ্ছে। মুক্তাদা খবর করে আপনি এভাবে একটা ইসমে ফাইলের 6টা সিগা, কিন্তু এটা 18 ভাবে ইউজ করা যায়। কয়ভাবে বলেন তো? সে প্রহারকারী, তাহলে কি হবে বলেন? তুমি প্রহারকারী, আনতা আনতা দরিবুন আনতা, এই হুজুর বলেন তুমি চোর,
আনতা সারিকুন, আনতা তুমি একজন মেয়ে চোর। আনতে সারিকাতুন, আনতে সারিকাতুন। হ্যাঁ, এ হুজুর বলেন, আপনি বলেন, বলেন আমি ছাত্র, আমি, হ্যাঁ তিলমিজুন অথবা তালিবুন। আমাদের মূল উদ্দেশ্য ইসমে ফাইল বুঝানো, তাহলে তালিবুন দিয়ে বলুন, ঠিক আছে? আনা তালিবুন, আনা বলেন তো আমরা সবাই ছাত্র, আরবি করেন। নাহনু তালিবুনা, নাহনু অথবা তুল্লাব দুটোটা ইউজ হয়, ঠিক আছে? এভাবে ইসমে ফাইল কভাবে ইউজ হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই জমিন লাগাই দিলে হয়ে যাবে। এখন আসেন আমরা বলে লিখছেন, সিগা লিখলে ওটার পাশে উয়া উয়া লিখে দিলে হয়ে যাবে, এগুলো পারবেন। এখন আছেন মজিদ ফি সোলাসি মুজাররদ করছি না আমরা, এখন হবে মজিদ ফি রুবাই, তারপরে কি রে রুবাই মজিদ ফি। আমরা কিন্তু সব একসাথে দেখাই ফেলতেছি, কারণ হচ্ছে আমাদের একদম যাতে সব শিখে ধরতে পারি। অথচ এখন যেটা দেখাচ্ছি এটা দেখানোর কথা মুনসাহিবে গিয়ে, কোথায় রে আমরা এখানে দেখাই ফেলতেছি। দেখেন যদি মূল অক্ষর তিনটার অধিক হয় বাবা, কয়টা বারে? তখন ইসমে ফাইল কিভাবে গঠন করবেন? একদম ইজি। আলামত মুজারকে ফেলে শুরুতে একটি পেশ বিশিষ্ট মিম, বলেন শুরুতে একটি, আর শেষের আগের অক্ষরে জের, শেষের আগের অক্ষরে জের। যেমন দেখেন আমরা একটা বাব ইফতিয়াল সবাই তো শুনছি, যেমন বাব ইফতিয়াল থেকে একটা ফেল নি, ইয়া যে তানিবু, কিরে হুজুররা এই যে তানাবা ইয়া যে তানিবু, তাহলে এখানে মূল অক্ষর কয়টা সবাই বলেন? জিম নুন বা, এক্সট্রা হরফ আছে কিনা? তাহলে এটা সোলাসি মজিদ ফি, সোলাসি। কে বুঝেন না কথা? এটা বুঝছেন তো সবাই? সোলাসি মানে মূল অক্ষর তিনটা, এটার উপর এক্সট্রা হলে এটার নাম হচ্ছে সোলাসি মজিদ ফি, ঠিক আছে? মূল অক্ষর চারটা হলে এটাকে বলে রুবাই, এটাকে কি বলে? মূল অক্ষর চারটার এক্সট্রা হলে রুবাই মজিদ ফি। মজিদ মানে বৃদ্ধি পাওয়ার, কি মাজিদ ফিহি যার মধ্যে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে। আচ্ছা, তাহলে এখানে আমাদের হুজুর মুজারেটা কি? ইয়াজ তানিবু, কি রে কিভাবে করবেন? আলামত মুজারে ফেলেন, কি করবেন? শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, শুরুতে পেশ বিশিষ্ট, শেষের আগে অলরেডি জের আছেই, শেষের আগের অক্ষরে কি হবে? আর লাম কলমা তানবিন, লাম কলমা কি হবে? একদম ইজি না? মুজতানিবুন কি হবে রে? তারপরে আবার বলেন কি করবেন? আলামত মুজারে ফেলে দিয়ে পেশ বিশিষ্ট মিম, পেশ বিশিষ্ট শেষের আগের অক্ষরে জের, আর যেহেতু এটা ইসিম তানবিন তো হবেই, ঠিক আছে? মুজতানিবুন, এখন এটা সরফে কবির বলি, মুজতানিবুন, মুজতানিবানে, মুজতানিবুনা, আগের মতো। মুয়ান্নাস কি করবেন? তা মুজতানিবাতুন, মুজতানিবাতানে, মুজতানিবাতুন। হুজুর বুঝেন নাই? আমরা একটু আগে ফাইল পড়ে আসছি না, তাসনিয়া কি দিয়ে করে বলছি? আলিফ নুন জামা, ওটা করে লাগাই দেন না বাবারে বাবা, এগুলো যদি আবার সবগুলো দেখাতে হচ্ছে সময় যাবে গা। মুজতানিবুন, মুজতানিবানে, আর জামা করলে কি হবে? মুজতানিবুনা, ঠিক আছে না? মুয়ান্নাস করেন, এখন তা লাগাই দেন। মুজতানিবাতুন, মুজতানিবাতানে, মুজতানিবাতুন, আলিফটা, ঠিক আছে? দেখি এ আফজল করেন নাই, এটা থেকে বলো। ইস্তানসরা, এটা থেকে মুজার হচ্ছে কি? ইয়াস্তানসিরু, ইসমে ফাইল করো। মুস্তানসিরুন, সিরাতুন, মাশাআল্লাহ, বুঝছেন? এখন ইয়ার জায়গায় মিম দেন আপনি, কি হবে? আরগুলো সব অটোমেটিক হয়ে গেছে। মুস্তানসিরুন, মুস্তান, এটা তো ইয়াস্তানসিরু আছে, শুধু শুরুতে ইয়ার জায়গায় মিম দিবে, শেষে যে রাসেও আপনাকে আর বানাতে হচ্ছে না, লাস্টে তানবিন হবে যেহেতু ইসিম। তাহলে মুস্তানসিরুন, মুস্তানসিরানে, মুস্তানসিরুনা, মুস্তানসিরাতুন, মুস্তানসিরাতানে, মুস্তানসিরাতুন, ওসব করবে। যাও, বুঝছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, যেটা শেষের আগের কলমা, হ্যাঁ শেষের আগের কলমা, আইন কলমা বলতে পারো। আসো এরপরে ইসমে মফুলে চলে আসো। কিরে ইসমে এই গঠনটা লিখছেন সবাই? লিখে ফেলেন না এটা কি? সোলাসি মজিদ ফি থেকে ইসমে ফাইল গঠন করতে হলে আলামতে মুজারে আসতে হলে পেশ বিশিষ্ট মিম, শেষের আগের অক্ষরে জের, লাম কলমায় তানবিন। লিখে দিতাম না না, তুই না কই বাজ ভিডিও ব্যাগে করতে আমি বিনা কর করতে জানা কর না, বুঝতে লাগু এর জন্য জামিলে জামিলে
তাহলে কি রে, তোমরা একটা থেকে এমনি নিচ থেকে বানায় ফেলো না। মুজ তানি বুন, এখন লেখো শুরুতে পেশ বিষ্ট মিম, শেষের আগে জের, লাম কলমায় তানবিন, লিখে ফেলো। কি রে এত্তর লেখিন না বললে হবে? আলামত মুজারের জায়গায় কি পেশ বিষ্ট মিম, শেষের আগের অক্ষরে জের, লাম কলমায় কি তানবিন, শেষ। মুজতানিবুন, মুকরিমুন, মুস্তানসিরুন, মুনফাতিরুন, ঠিক আছে, ইত্যাদি। বুঝছেন তো সবাই? হ্যাঁ, আসেন। রবিউল কোথায়, তুমি বলো তো। মুজতানিবুনা এটা কোন সিগা বলো? মুজতানিবুনা কোন সিগা বলো? গায়েব কিল্লা হদ্দবাজি, শুধু জামা মুজাক্কার, কি বলবা? শুধু ইসমে ফাইলের সিগা ধরলে শুধু জামা মুজাক্কার, গায়েব হাজির মুতাকাল্লিম কিচ্ছু নাই, বলছি না এটা? সাই এ হুজুর আপনি বলেন মুফলিহুন কোন সিগা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল, এই ইসমে ফাইলের সিগা, দেখছেন? এটাই জন্য পড়া ফেলছি যে শুরুতে পেশ বিষ্ট মিম আসেনি, শেষের আগের অক্ষরে যে আসেনি, দেখেন মুফলিহুন, আমার মূলটা এতটুক, ওয়া নুনটা এটা জামার জন্য আনা আসছে। মুফলিহুন লামের মধ্যে যে আছে কিনা, এই মুফলিহুন, মুফলিহানে, মুফলিহুনা। দেখেন কোরআন মাজিদে অনেক জায়গা আছে মুফসিদিন, দেখি এটা কোন সিগা বলেন সবাই? মুফসিদিন জামা মুজাক্কার, কি রে ইয়ার পূর্বে জের আছে না, কি কোনটা হয়েছে? ওই হালতে নসবেরটা, কোনটা হয়েছে রে? হালতে রফাতে হলে মুফসিদুনা, আর নসব জারে হলে কি মুফসিদিনা, ইয়ানি। সবাই বুঝছেন? হ্যাঁ, আসেন ইসমে মফুলে চলে আসেন, নাহলে শেষ করা যাবে না। ইসমে মফুল এই ওজনে আর কি সোলাসি মুজাররদ, এটাতেও সেম কথা। আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে সোলাসি মুজাররদ। কি রে সোলাসি মুজাররদ? ইসমে মফুল হবে মুজারে মজহুল থেকে, কার থেকে? মুজারে মাজহুল থেকে কি হবে? ইসমে মাফউল, ঠিক আছে? মুজারে মাজহুল থেকে কি গঠন হবে রে? ইসমে মাফউল। মুজারে মাজহুল কি বলেন সবাই? ইউফআলু, কি রে? ইসমে মফুল মাজহুল থেকে কেন গঠন হয় বলেন? আবার বলতেছি, মজহুল মানে যার ফাইল জানা থাকে না, ফাইল আছে আমাদের জানা নাই, ফাইল ছাড়া কাজ হবে? ফাইল আছে কিন্তু আমাদের কি নাই রে, জানা নাই। তো মজহুল মানে যে ফেলের ফাইল জানা থাকে না, তখন এখানে বাবা জমির গুলো আছে না, ইউফ আলুর মধ্যে হু এটা আছে না, ইউফ আলানের মধ্যে আলিফ, এটা ফাইল না, তো ফাইলটাকে কি ধরা হয়? নায়েবে ফাইল। বলছিলাম না ওই দিন, ফাইল না থাকলে যেটা আসে এটাকে বলে নায়েবে ফাইল। এটা মানে কি রে? এটা মূলত নায়েবে ফাইল, মূলত মফুল। নায়েবে ফাইল মানে কি মূলত? আপনি একটা অর্থ দিয়ে দেখাই আমি। দরাবা জাইদুন আমরান, বলেন এটার অর্থ করেন। দরাবা মারলো, কে মারলো? জায়েদ। কাকে মারলো? আমরকে। তাহলে দরাবা ফেল, জায়েদ ফাইল, আমর মফুল, ঠিক আছে? মানে আপনি বলতেছেন যে দুরিবা আমরুন, কি হবে রে বলেন এখন? আমরকে মারা হলো, আমরকে ফাইল আছে রাখছি, ফেল কি আনলাম? মজহুল। দুরিবা আমরুন, এখন বলেন এটা ছিল কোথায়? তৃতীয় স্থানে না? এটাকে কোথায় আনলাম? ফাইলের স্থানে না? এজন্য ফাইলের নায়েব হয়েছে কিনা? এজন্য ফাইলে যেহেতু ফেস হয়, নায়েবে ফাইলেও ফেস হয়। বুঝছেন নি? ফাইলে যেহেতু ফেস হয়, নায়েবে ফাইলেও কি? কিন্তু এটা মূলত কি ছিল রে বাক্যে? নমাতের মফুল ছিল। বাক্যে কি ছিল? আপনি অর্থ করেন, দরাবা জাইদুন আমরান মানে কি? জায়েদ আমরকে মারলো, কে খাইছে মাই? এখানে অর্থ করেন দরিবা আমরুন, আমরকে মারা হলো, এখানেও আমর খাইছে, তার মানে এখানে মফুল, এখানে যে মফুল এখানেও মফুল। পার্থক্য হচ্ছে যেহেতু এখানে ফাইল জানা নাই, এজন্য ওটাকে আমরা কি বলতেছি? নায়েবে ফাইল। মফুল এটা কি হয়ে যাচ্ছে? ঠিক আছে হুজুররা? একটার নাম ফাইল আর একটার নাম কি রে? নায়েবে ফাইল মানে কি বলেন সবাই? মফুল। তো আমরা এখন গঠন করতেছি কি? ইসমে মফুল না? তো ইসমে মফুল কি মারুফ থেকে, মারুফে কি মফুল আছে? আছে কোথায়? ফেলে মজুলে। এজন্য ইসমে মফুল গঠন হচ্ছে মুজারে মজুল থেকে। কার থেকে রে? কে বুঝেন নাই বলেন আবার? সবাই বুঝছো? আপনি বুঝছেন হুজুররা? হুজুর বুঝছেন? আপনি একটু মনোযোগী কেন? আপনি কালকে থেকে সামনে বসবেন,
আমার ফোরের যদি না বুঝেন তো আর হইলো না এত কষ্ট করে। হুজুর বুঝছেন না? না বলেন আমাকে, এবার থেকে পড়া নিতে হবে। মোজারে আপনি আগে এটা বলেন যে কি বলে যে নায়েবে ফাইলটা বুঝছেন কিনা? নায়েবে ফাইল এটা কি? হ্যাঁ, নায়েবে ফাইল মানে মূলত মফুল বলেন। মূলত কি এটা? ফাইলের নায়েব হলো। নায়েবে ফাইল বলতেছি না, কখন হয় সেটা? ফেল যখন মজুল হয়। বলেন ফেল যখন, তখন আমাদের ফাইল জানা থাকে না। মফুল যেটা থাকে এটা কোথায় স্থানে চলে আসে? ফাইলের স্থানে। মফুলটা কোথায় চলে আসে রে? এজন্য এটাকে বলা হয় নায়েবে ফাইল। কি বলা হয় রে? হ্যাঁ, তো আমরা গঠন করতেছি কি বলেন? ইসমে মফুল। কি বলতেছি রে? ইসমে মফুল মারুফ থেকে হবে না, কারণ মারুফে আছে কি ইয়াফআলু ফেল জমির হুয়া ফাইল। তো আমার তো লাগতেছে মফুল, এখানে মফুল আসেনি। কিন্তু আমি যদি ইউফআলু বলি, এখন বলেন ইউফআলু ফেল জমির হুয়া নায়েবে ফাইল, তো নায়েবে ফাইল মানে কি বলছিলাম? মফুল বলেন না, নায়েবে ফাইল মানে কি? এজন্য আমরা ইসমে মফুলও গঠন করতেছি মোজারে মজুল থেকে। তার থেকে এখন আসেন ইউফআলু কি করবেন? প্রথমে আলামতে মোজারে পেশ, আলামতে মোজারে বিলুপ্ত করে এই ওজনটা মনে রাখলে আপনাদের সবসময় সহজ হয়ে যাচ্ছে। কি শুরুতে জবর বিশিষ্ট মিম, শুরুতে, তারপর আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা ওয়াও। কি রে? এটা তো ফা কলমা, এটা আইন কলমা, এটা লাম কলমা। আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা কি? এই ওয়াওটাকে বলে ওয়াওয়ে মাফউলি। বলেন ওয়াওয়ে, অনেক ওয়াও আছে। ওয়াওয়ে জামা আছে না? ফাআলা ফাআলা, এই ওয়াওটা জামার ওয়াও। আবার ওয়াওয়ে কসম আছে না? যেমন ওয়াল্লাহি, ঠিক আছে না? কসম আছে না? ওয়াল আসরি ওয়াদ দুআ, এই ওয়াওটার নাম কি? ওয়াও কসম। আবার আরেকটা ওয়াও আছে আতফ করার জন্য, দুইটা বিষয়কে জোট করে না? জা যাইদুন ওয়া খালিদুন, তাহলে এখানে ওয়াওটা কি? আতফ। এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াওয়ে মফউল। এই ওয়াওয়ের নাম কি রে? বুঝছেন এখন? হ্যাঁ, তাহলে শুরুতে জবর বিশিষ্ট মিম, ফা কলমা আপন অবস্থা থাকলো, আইন কলমা লাম কলমা মাঝখানে একটা কি দিব রে? ওয়াও। তো ওয়াও আসলে তার পূর্বে কাকে চাই? পেশ। এজন্য মাফউ হয়েছে। কি হয়েছে রে? আল্লাম কলমা তো যেহেতু এটা ইসিম কি হবে? তানবিন হবে। কি হবে রে? তাহলে ইউফআলু থেকে ইসমে মফউল কিভাবে গঠন করবেন? মাফউলুন। মাফউ কিভাবে করছি বলেন? আলামতে মুজারে বিলুপ্ত করে তার স্থানে জবর বিশিষ্ট মিম। সবাই বলেন জবর বিশিষ্ট। তারপরে আইন কলমা লাম কলমার মাঝখানে একটা ওয়াওয়ে মাফউলি। ওয়াওয়ে, এবং ওয়াওয়ের কারণে আইনের মধ্যে কি দিতে হবে রে? পেশ। আল্লাম কলমা তানবিন, যেহেতু এগুলো ইসিম প্রকার চলছে, তাহলে মাফউলুন। এখন এগুলো সিগাগুলো টানেন, আপনারা বলেন। এগুলো বলি ফেলছি একবার, যেহেতু বলছি আর বলতে হচ্ছে না। আলিফ নুন দিয়ে তাসনিয়া, ওয়া নুন দিয়ে কি রে? জামা। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা। মুযাক্কার তিনটা শেষ, মুয়ান্নাস তিনটা বলেন। মাফউলাতুন, তারপর কি রে? সবাই আগে দেখেন, না বুঝে খালি লেখা শুরু করে। লেখা তো আপনি বাসায় ট্রেনে লিখতে পারবেন, এখন বুঝেন না। বলেন মাফউলুন, মাফউলানে, মাফউলুনা। এই তিনটা কি? মুযাক্কার। আর তা যুক্ত করে আপনি কি করবেন? মুয়ান্নাস। মাফউলাতানে মুয়ান্নাসের তাসনিয়া, আর আলিফটা হলে কি? জামা মুয়ান্নাস। আলিফটা হলে কি রে? তাহলে এটা ইসমে মফউল, বুঝছেন তো? নাম যেরকম সিগাটাও ওই ওজনে হবে। ঠিক আছে? যেমন আপনি বলেন এখন এটা মাহজুবুন, কোন সিগা? ইসমে মফউল, ওয়াহিদ মুযাক্কার। কে তানবিন কও নাই তো? মাহজুবুন তাসনিয়া করেন, এটার এটা জামা করেন মাহজুবুনা। জামা মুযাক্কার, জামা মুযাক্কার হবে ওয়াও দিয়ে। তুমি মুয়ান্নাস গুলো বলো তো। মাহজু বাতানে, মাহজুবাতুন। আপনি আরেকটা দেখে বলেন, মামনুন থেকে বলেন। মামনুন ইসমে মফউল করেন। হুজুর একটা করেন, প্র্যাকটিস ছাড়া দেখতেছি আপনাদের হবে না। মানসুরুন বলেন, এটা বলেন। মানসুরুন বলেন এটা। মারি দি তাকিল্লা ইদ্দবা দিবে মুযাক্কার না? মুযাক্কার তা আছে না? আচ্ছা ও বলেন না, বলেন। হ্যাঁ, মুয়ান্নাসে আসেন। মানসুরাতুন তুন। হ্যাঁ ঠিক আছে, সন্দেহ না। আলিফটা কি? জামা মুয়ান্নাস মানে আলিফটা, আর জামা মুযাক্কার মানে ওয়াও। ভাইয়া হুজুর একটা বলেন, আপনার নাম কি যায়? আরিফ হুজুর।
হ্যাঁ দেখি এটা বলেন মাজমুউন বলেন হ্যাঁ মাজমুআতুন হিন্দি স্যার না মুজিরি বে ইরের ইন মুজিরাম বলি আপনি রুল জানে মনে রাখবেন কি রে ভাই তাসনিয়াতে আলিফ নুন জামাতে ওয়াও এটা মাথায় রাখলে হচ্ছে না মাজমুউন মাজমুআনে মাজমুউনা মাজমুআতুন মাজমুআতানে মাজমু মানে কি যেখানে জমা করা হয়েছে যেখানে কি করা হয়েছে রে হ্যাঁ মানসুরুন মানে যাকে সাহায্য করা হয়েছে মাকতুলুন মানে যাকে কতল করা হয়েছে ঠিক আছে মাদরুবুন যাকে প্রহার করা হয়েছে মাগসুলুন যাকে গোসল করানো হয়েছে এখানে মজুলের অর্থ যাকে ঠিক আছে হ্যাঁ জি বাবা মাকতুবুন যা লেখা হয়েছে যা হ্যাঁ এভাবে ইত্যাদি এটা কি পড়ছি সুলাসি মুজাররদ সুলাসি মুজিদফি একদম ইজি ইসমে ফাইল বুঝছেন না একটু আগে কি শুরুতে পেশ বিষ্ট মিম শেষের আগে জের মফুলে শুধু জবর হবে মফুলে শুধু কি হবে ওটা কি ছিল মুজে তানিবুন কি রে জের হয়েছিল না আমাদের আর ইসমে মফুল হবে মুজে তানাবুন কি হবে রে এই পার্থক্য এই জায়গায় শেষ সোলাসি মুজিদফির ইসমে ফাইল হবে জের ইসমে মফুল হবে জবর আর সবগুলো একই শুরুতে পেশ বিষ্ট মিম এখানেও থাকবে এখানেও থাকবে শুধু জের দেখলে ফাইল বলবা জবর দেখলে মফুল বলবা জবর দেখলে কি বলবেন রে কারণ মফুল হয় মজুল থেকে তো মজুল আর কালমা সবসময় কি হয় রে জবর হয় ইয়াফআলু ইউফআলু ইয়াদরিবু ইউদরাবু ইয়ানসুরু ইউনসারু মজুল আর কালমা সবসময় জবর মজুল আর কালমা কি এজন্য মজুলও কি হয় ইসমে মফুলও জবর হয় আর ইসমে ফাইল হয় জের যেমন ইয়াস্তানসিরু ইয়াজতানিবু শেষের আগে জের কি না ইয়ানফাতিরু ইয়ান তোর মধ্যে কি আছে এজন্য এটার ইসমে ফাইল হবে মুনফাতিরুন কি হবে আর যদি ইসমে মফুল করি মুনফাতারুন কি হবে হবে না তারপরে বলছি এটা ওই বাপ থেকে ইসমে মফুল নাই তাহলে বলেন এটা এখন এগুলো সরফে কবির পড়ে যান মুজিতানাবুন মুজিতানাবানে মুজিতানাবুনা সবাই বুঝছেন তো মুস্তানাব মানে মুস্তানেব মানে যে বিরত থাকে যে বিরত আর মুস্তানেব মানে যাকে বিরত রাখা হয় যাকে বিরত রাখা বুঝছেন হ্যাঁ বলেন এটা বলেন কি বলেন মুস্তানসির বলেন কি রে মুস্তানসির সিরুন মানে যে সাহায্য চায় সাহায্য প্রার্থনাকারী সাহায্য আর এটাকে ইসমে মফুল করেন তো মুস্তানসর যার কাছে সাহায্য চাওয়া হয় বলেন যার কাছে মুস্তানসর মানে যে সাহায্য চায় মুস্তানসির আর মুস্তানসর মানে কি রে কালকে একটা বলছিলাম না মুখাতিব মনে আছে মুখাতিব কি ইসমে ফাইল আর যদি মুখাতব হয় ইসমে মফুল মুখাতব মানে সম্বোধনকারী সম্বোধন আর মুখাতব মানে যাকে সম্বোধন করা হয়েছে বুঝছেন আপনারা ফাইল মফুলের পার্থক্য ফাইলের মধ্যে কর্তার অর্থ তুলবেন মফুলের মধ্যে যার উপর কর্তার কাজটা কি হয়েছে পতিত হয়েছে সংগঠিত হয়েছে মুখাতব মানে আমার ডাক্তার যার উপর পড়ছে আমি যে সাহায্য করে সে হচ্ছে কি নাসের আর যাকে করছি মানসুর বলেন এখন বলেন তারপরে বলেন যে গোসল করাইছে সে কি বলবো গাসেল যাকে করাইতে হয়েছে যে মারছে তাকে কি বলবো দরেব যাকে মারা হয়েছে মাদরুব এইভাবে আরবিতে আস্তে আস্তে কথা বলতে চেষ্টা করতে হবে বলেন যে নামাজ পড়াই যে নামাজ পড়ে বলেন যে নামাজ মুসাল্লি কিরে আর যে নামাজটা পড়তেছি আমরা মুসাল্লা মুসাল মানে যা পড়া হচ্ছে যে পড়তেছে সে হচ্ছে কি মুসাল্লি এভাবে যে যে অনুসরণ করে তাকে বলে মুক্তাদি ইসমে ফাইল কি না আমাদের শুরুতে পেশ বিষ্ট মিম শেষের আগে কি এজন্য অনুসরণকারী এজন্য তাকে বলে মুক্তাদি আর যাকে অনুসরণ করে মুক্তাদা হ্যাঁ মুক্তাদা মানে ইমাম বলে না মুক্তাদায়ে আহলে সুন্নাত মানে কি ইমামে আহলে সুন্নাত হ্যাঁ এইভাবে আপনাদেরকে এগুলো করতে হবে এখন আসেন তাহলে ইসমে মফুল এই দুইটা পারবেন তো ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটাতে জমির আছে আচ্ছা আমি তো এটা দেখা নাই মাফউলের মধ্যে কি আছে জমির হুয়া কি ধরবেন এটা হুয়াটা বলেন তো কেউ ফাইল না না ফাইল হ্যাঁ মনে থাকবে আমরা আগে যেটা পড়ছি নাসির ওখানে নাসের ফাইল জমির হুয়া আর এটা তারকিব করলে কি বল করবে
ইসমে মফুল জমির হু নায়েবে ফাইল, ইসমে মফুল এভাবে তাসনিয়া হলে মাফউলানে, ইসমে মফুল জমির হুমা নায়েবে ফাইল, তারপরে মাফউলুনা কি ইসমে মফুল জমির হুম নায়েবে ফাইল, বুঝছেন? মফুলে নায়েবে ফাইল আর মারুফে ফাইলে ইসমে ফাইলে ফাইল, ইসমে ফাইলে কি রে ওই বাস আসো ওই কি রে এটা মুসলাম হ্যাঁ এখন পড়বে যে হুজুররা সবাই ভালো করে দেখেন। আসেন আসেন সবাই আসেন। হ্যাঁ হুজুররা একটু ঘুম আসতেছে, দীর্ঘক্ষণ দরজ করতেছেন এই জন্য না, উনি আরেকটা দরজ করে আসছে, অনেক কষ্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা পড়বো যে ইসমে জরফ। বলেন হুজুররা কি রে? জরফ দুই ধরনের, জরফে জামান, সবাই বলেন হয়তো এটা সময়কে বুঝাবে, হয়তো কি কে বুঝাবে? স্থানকে বুঝাবে। জরফের সিগা মাত্র তিনটা, কয়টা রে? আর স্থান এটা কি মুজাক্কার হবে বাবা? স্থান এটা মুআন্নাস হবে, তো মুজাক্কার হবে না মুআন্নাস হবে না, তবে স্থান একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এটা ওয়াহিদ তাসনিয়া জামা। বুঝতেছেন সবাই? আগের গুলাতে মুজাক্কার ছিল মুআন্নাস ছিল, মুজাক্কারের তিনটা মুআন্নাসের তিনটা, গায়েব হাজির ছিল না। আবার ইসমে জরফের ছয়টা না, ছয়টা থেকে অর্ধেকে চলে আসছে, কয়টা? আবার মুজাক্কারও নাই মুআন্নাসও নাই, শুধু ওয়াহিদ তাসনিয়া জামা। কি রে? কেন? কারণটা কি বলবেন? কারণ ইসমে জরফ হয়তো জামানকে বুঝায়, হয়তো জামান মাকান, এটা মুজাক্কার মুআন্নাস হয়। কি রে আমি একটা সময় বলতেছি 10টা, এটা কি মুজাক্কার? হ্যাঁ, তাহলে সময় অথবা স্থান এটা মুজাক্কার মুআন্নাস, কিন্তু দুইটা তিনটা সময় হতে পারে, দুইটা তিনটা স্থান হতে পারে, ঠিক আছে না? এটা একটা স্থান, মসজিদ একটা, মাদ্রাসা একটা, বিল্ডিং একটা, তিনটা জায়গা হয়ে গেল না? তাহলে জায়গা বা স্থানের মধ্যে কি ওয়াহিদ জামা তাসনিয়া হতে পারে, কিন্তু মুজাক্কার মুআন্নাস হতে পারে, ঠিক আছে? এজন্য এটা সিগা হবে কয়টা করে রে? তিনটা করে। কয়টা করে? কিভাবে গঠন করবেন? মুজারে মারুফ থেকে। কি থেকে রে? মুজারে মারুফ সিগা কি ইয়াফআলু। প্রথমে কি করবেন? ইয়া এটা থাকবে, আমরা করতেছি ইসিম, তার মানে ফেলের আলামত থাকবে না, এটা হচ্ছে আপনার রুলস জানতে হবে। ইয়া এটা ফেলের আলামত না, আমরা এখন করতেছি কি ইসিমের প্রকার না, তো এই জন্য প্রত্যেকটাতে ইয়াটা পড়ে যাচ্ছে, বুঝছেন? ইয়াটা কোথাও থাকতেছে না। ইয়া ফেলে শুরুতে জবর বিশিষ্ট মিম, এটাই এটাকে বলে মিমে মাফতুহ, মিমে আইন কলমা। একটু কথা আছে এখানে, কাজ হচ্ছে যদি মুজারে আইন কলমায় জবর বা পেশ থাকে, বলেন জবর বা জবর অবলিক কি পেশ ইকুয়াল টু জবর। মুজারে আইন কলমায় জবর বা পেশ থাকলে ইসমে জরফের আইন কলমায় জবর, ইসমে জরফের আইন কলমায় মুজারে আইন কলমায় যদি জেদ থাকে, ইসমে জরফের আইন কলমায় জেদ। এই কথাটা লিখে ফেলেন সবাই। হ্যাঁ, শুরুতে আলামতে মুজারের জায়গায় জবর বিশিষ্ট মিম, আইন কলমায় যদি মুজারে জবর বা পেশ হয় জবর, জবর বা পেশ হলে, আর যদি জের হয় জের, জের হইলে কি রে? হ্যাঁ, তাহলে এখন আপনারা দেখি করেন তো, আমার সাথে সবাই রেসপন্স করেন একটু আগে। ইয়াদরিবু এটার ইসমে জরফ করেন, এই মাদরিবুন। কি রে? কেন? আলামতে আইন কলমা কি আছে? জের। মুজারে আইন কলমা জের থাকলে ইসমে জরফে কি এটা মাথায় রাখেন, আর গুলো লাগবে না, পেশ জবর বা পেশ অবস্থায় জবর হবে। বলেন ইয়ানসুরু, এটা কি হবে রে? মানসরুন। কি হবে হুজুররা? কেন? আইন কলমা পেশ থাকলে কি হয়ে যাবে? জবর, ঠিক আছে? তারপরে আরেকটা কি বলছিলাম, ওটা তো দেখালাম, ইয়াফতাহু। তাহলে এখানে কি রে? মাফতাহুন। এটা কি হবে রে? বলতেছি বাবা, তাহলে কি বুঝলা? আইন কলমা জের থাকলে ইসমে জরফে জের, আর পেশ জবর হয়ে গেলে ইসমে জরফে আইন কলমা কি জবর। ক্লিয়ার? হুজুর বলছে অর্থটা, অর্থটা আমরা কি করব? মাদরিব মানে প্রহার করার স্থান বা সময়। বলেন প্রহার করার স্থান বা, বলেন মাকতাল। কাতালা ইয়াকতুলু থেকে ইসমে জবর কি মাকতাল, কতল করার জায়গা বা সময়, কতল করার জায়গা বা জায়ে কতল ওয়া ওয়াক্তে কতল, মানে কতলের জায়গা অথবা কি সময়। তারপর মানসার বলেন তো সবাই, সাহায্য করার স্থান বা সময়। মাফতাহ খোলার সময় বা স্থান।
খোলার সময় বা এভাবে মাগসাল বলেন গোসলখানা, এক কথা বললে হচ্ছে গোসলখানা। মাগসাল মানে কি রে? গোসল করার স্থান, তার মানে কি গোসলখানা, ঠিক আছে। তারপরে এভাবে বলেন তো মাতাম, মাতাম মানে কি? এজন্য কি বলে মাতাম মানে হোটেল, মাতাম মানে কি হোটেলে আরবি কি জানেননি? মাতাম কি রে? তো কেন ইসমে জরাব না? এই মাতাম মানে খাবারের স্থান, তো খাবার কোথায় খায়? হোটেলে, এজন্য মাতাম বলা হয় এটাকে। হ্যাঁ হবে তো, ওটা তো হবে মাতাম। সে বলেন কিচেন আরবি বলেন এখন কেউ? রান্না করা আরবি জানলে? হ্যাঁ মাতবাখুন কি রে? রান্না করাকে বলে তব্বাখা ইউতাব্বিক, তবাখা কি রে? হ্যাঁ তবাখা ইয়াতবাখু, তবাখা তবাখুন মানে কি করা? ইসমে জরফ কি হবে? মাতবাখ মানে কি রান্না করার স্থান, কিচেনের রান্না করার স্থান মানে কি কিচেন। তাহলে এই আপনারা এইভাবে কি বলে যে ইসমে জরফ করতে হবে। তাহলে ইসমে জরফ বুঝছেন তো এখন? বলেন সবাই। আলামত মুজারে ফেলে তজস্থল একটা কি জবর বিশিষ্ট মিম, আইন কলমায় জবর বা, পেশ হইলে জবর, আর জের হইলে জের, লাম কলমা তানবিন, লাম কলমায়। এখন আসেন সিগা গুলো দেখে ফেল। তিনটা না সিগা? কি কি বলেন? আমরা মাফআলুন তাসনিয়া কি দিয়ে করে রে? ইসমে তাসনিয়া কি দিয়ে? আলিফ নুন। জামা হবে মাফাইলুন, বল মাফাইলু, বলো কি রে? এটাতে তানবিন দিবে না, বলেন মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আবার বলেন মাফআলু। তারপরে আন্নাসু থেকে করি তো মানসারুন, মানসারানে, মানাসিরু। আল গুসলু থেকে বলেন তো মাগসালুন, মাগসালানে, মাগাসিলু। এটা কেন তানবিন হচ্ছে না? কারণ গায়রে মুনসারিফ, এতটুকু জেনে রাখ। কি রে? হ্যাঁ মাগসিলুন, হ্যাঁ মাগসিলুন, মাগসিলানে, মাগাসিলু। এটা গায়রে মুনসারিফ কারণে গায়রে মুনসারিফে তানবিন হয় না। বলেন গায়রে মুনসারিফে কি হয় না? গায়রে মুনসারিফে জের হয় না, তানবিন হয় না, জের হয় না। এটা গায়রে মুনসারিফের ওজনে আসছে। গায়রে মুনসারিফ এগুলো আমরা নাহুতে পড়বো ইনশাআল্লাহ, বিস্তারিত যাওয়ার এখানে কোনো সুযোগ নাই। এটা গায়রে মুনসারিফ কি রে? গায়রে মুনসারিফে তানবিন হয় না, এজন্য এটাতে কি হয় নাই। যখন গায়রে মুনসারিফ পড়াই দিব একটা দেখাই দিব কি কি। হ্যাঁ মাসাজিদু হবে না। জি বাবা বলো। হ্যাঁ জামা মুকাসসার আর কি? এটা কি মুজাক্কার সালেম নাকি? শুনেন, সুন্দর একটা প্রশ্ন করছে আমাদের সাব্বির হুজুর। ওয়াও নুন দিয়ে যেটা হয় এটা জামা মুজাক্কার সালেমের জন্য মুজাক্কার হইতে হবে, কি হইতে হবে? এবং আকল থাকতে হবে। কি থাকতে হবে? ওয়াও নুন দিয়ে জামা হওয়ার কিছু শর্ত আছে, এগুলো নাহুর পড়া বাবা। নাহু হচ্ছে বিস্তারিত। ওয়াও নুন দিয়ে জামা করা কি আছে? শর্ত আছে। সে হয়তো 1 নম্বর মুজাক্কার হইতে হবে, কি হইতে হবে? 2 নম্বর হচ্ছে জাউইল উকুল হইতে হবে, মানে আকলবান হইতে হবে। এটা এখানে কি আমরা কি কোনো স্থান বুঝাচ্ছি ও কি মুজাক্কার নাকি? ও মুজাক্কার হলে তো এখানে সিগা 6টা আসতো, এখানে 3টা আসছে। কেন বলছি না আপনাদেরকে? স্থান বা সময়টা মুজাক্কারও না, মুয়ান্নাসও না। এজন্য আমাদের এটা সিগা আসতেছে ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াও নুন আলিফ তা এগুলো জামা হয় মুজাক্কার অথবা মুয়ান্নাসের, মুজাক্কার অথবা মুয়ান্নাস। আর এখানে কি আমরা মুজাক্কার মুয়ান্নাস পড়তেছি না, এজন্য এটা জামা ওয়াও নুন দিয়ে হয় নাই, হয়েছে আলিফ তা। এটাকে বলে জামা মুকাসসার। কি বলে রে? জামা। জামা 2 ধরনের, একটাকে বলে জামা সালেম, আরেকটা কি জামা সালেম জানেন কেউ? বলেন ওয়াহিদের যে রূপ এটা ঠিক থাকে। কি হুজুর আপনারা জানেন না? এগুলো তো 4 থেকে 5 পড়ায়। বলেন মুসলিমুন, এটা ওয়াহিদ না? জামা করেন বলেন। এখানে মিম সিন লাম মিম, মিম সিন লাম মিম, ঠিক আছে নি? হুজুর আপনি খেয়াল করতেছেন না যে? আগে বুঝে নেন। মুসলিমুন এটা কি মুসলিমুন, কোন চেঞ্জ হয়েছে? শেষে জামার আলামত যুক্ত হয়েছে যে এটা হচ্ছে জামা সালেম, যেখানে ওয়াহিদের রূপটা ঠিক আছে। ওয়াহিদের রূপটা কি রে? মুমিনুন, মুমিনুনা, কাফিরুন, মুনাফিকুন, এগুলা সব জামা সালেম, জামা। আর যদি এখন আপনি বলতেছেন রাজুলুন, কি রে বাবা? এটা জামা হয়ে গেল রিজালুন, ঠিক আছে না? মাঝখানে আলিফ ঢুকে গেছে, ঠিক আছে নাই? আপনি বলতেছে কিতাবুন, একটি কিতাব, এটার জামা হচ্ছে বাবা কুতুবুন, কি রে? আলিফ এটা পড়ে গেছে না নমাতের? কিতাবুন এটার জামা কি? কুতুবুন। এবার বলেন রাসূলুন,
এটার জামা হচ্ছে রুসুল। রাসূলের জামা কি রে? রুসুল। ওয়াও এটা আছে জামাতে? এটাকে বলে জামা মুকাসসার। এটাকে কি বলে রে? যদি ওয়াহেদের রূপটা হুবুব থাকে জামা সালেম, বাজি সালেম মানে নিরাপদেরই, সালেম মানে কি এটা সালামত আছে, আর মুকাসসার মানে ভাঙ্গিজন। তো মানে যেখানে ওয়াহেদের যে রূপটা ওটা ঠিক নাই, ভেঙে গেছে, এই জন্য এটাকে বলে জামা মুকাসসার। জামা, হ্যাঁ বুঝছেন, উত্তর পাইছেন আপনি? হ্যাঁ, জামা মুকাসসার সেমাই হয়। জামা মুকাসসার কি রে? সেমাই হয় অধিকাংশ। আসো একটু আরেকটা কথা আসছে, কথা বলি না, একটু শেষ করি। ইসমে তাফজিল পর্যন্ত শেষ করতে হবে। বলেন সবাই ইসমে তাফজিল কি রে? এখানে আমরা আরেকটু আলোচনা, কিছু কিছু আলোচনা আছে, এগুলো একদিন প্র্যাকটিসের শেষে 15-20 মিনিটে মানে হালকা হালকা ভিন্ন আলোচনা, সচরাচর এই আলোচনা থেকে বাইরে, এগুলো করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? যেমন ইসমে ফাইল আরো অনেক ভাবে আসে। যেমন বলেন, এটা বলেন নাজ্জার কি রে? নাজ্জার মানে কাঠ মিস্ত্রি। নাজ্জার মানে কি রে? এভাবে রুটি যে বানায় তাকে বলে খাব্বাস। কি বলে রে? কি বুঝলে এখান থেকে বলো? ইসমে ফাইল অনেক সময় ফাআলুনের ওজনে আসে। কিসের ওজনে আসে? নাজ্জারুন ফাআলুন, খাব্বাজুন ফাআলুন, মিলে কিনা? ইসমে ফাইল অনেক সময় কিসের ওজনে আসে? ফাআলুনের ওজনে, ঠিক আছে? হ্যাঁ আরো আছে বাবা, এই জন্য এগুলো করবো আমি একদিন, ঠিক আছে? আগে মূল প্যাটার্ন গুলো করে ফেলি, তারপর এক্সট্রা যে আলোচনাগুলো আছে একদিন পড়াবো। প্র্যাকটিস যেদিন করব ওই দিনের শেষে আমি 10-15-20 মিনিট এগুলো লেখাই। এখন আমরা কি বলবো? ইসমে তাফজিল। বলেন ইসমে তাফজিল মানে যেটার মধ্যে মানায়ে কাসরাত অর্থাৎ আধিক্যতা বুঝাবে। কি বুঝাবে? অপরের তুলনায়, অপরের তুলনায় যার মধ্যে মানায়ে মাজদারটা বেশি পাওয়া যায়। মানায়ে মাজদারটা, আপনারা মানায়ে মাজদার কথাটা বুঝতেছেন? আমি যদি বলি আলামু, এটার মূলত কি? ইলমুন না, জ্ঞান না? তো আলামু মানে সে অধিক জ্ঞানী, তার মানে তার কাছে জ্ঞান বেশি, বুঝছেন না? মানে অপরের তুলনায় মানায়ে মাজদারিটা বেশি পাওয়া যাবে। কি পাওয়া যাবে রে? বেশিটা পাওয়া যাবে। যেমন বলতেছি যে আহসানু মানে অধিক সুন্দর, মানে সৌন্দর্যটা তার কাছে অন্যের তুলনায় আরো বেশি। যেগুলোকে আমরা ইংরেজিতে ডিগ্রি বলি। কি বলি রে? কম্পারেটিভ ডিগ্রি বলি না? হি ইজ বেটার দ্যান করিম, জায়েদ করিম থেকে উত্তম। আরবিতে বলে জাইদুন আফদালু মিন কারিমিন। বুঝতেছেন এখন? এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আসেন তাহলে জাইদুন আফদালু মিন কারিমিন, তাহলে জাইদ উত্তম, আফদালু উত্তম, মিন কারিমিন কার থেকে? তাহলে একজনকে উত্তম বুঝাচ্ছি, আরেকজনকে উত্তম কম বুঝাচ্ছি না? যাকে আপনি বেশি বুঝাবেন তাকে বলে মুফাদ্দাল। তাকে কি বলে রে? আর যার উপর ওকে ফজিলত দিচ্ছেন, তার উপর দিচ্ছেন রে, জায়েদ যে অধিক উত্তম কার থেকে, ওকে বলে মুফাদ্দাল আলাই। বলেন ওকে কি বলে রে? এই জিনিসগুলা ভালো করে বুঝেন, অনেক জায়গায় আসে এই কাজগুলা। যাকে আপনি প্রাধান্য দিচ্ছেন তাকে বলে মুফাদ্দাল, ইসমে মফুল, যাকে ফজিলত দেওয়া হয়েছে। ইসমে মফুল আজকেই তো বললাম, শুরুতে পেশ বিশটা মিম, শেষের আগে জবর না। যাকে ফজিলত, আর মুফাদ্দাল আলাই জিস পর ফজিলত দেয়া গয়া, জিস পর ফজিলত যার উপর দেওয়া হয়েছে। তো আমরা যে জায়েদকে উত্তম বলতেছি কার থেকে বাবা? করিম থেকে। হ্যাঁ, মুফাদ্দাল আলাই, মুফাদ্দাল মানে যার উপর প্রাধান্য দেওয়া হয় আর কি বাবা। আর মুফাদ্দাল মানে যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাকে প্রাধান্য না তরকিব এটা কি তরকিব করার তো সরফ উপর বারে বা, এটা লিখে পেলাম নেই। হ্যাঁ তরকিব না, কোনো তরকিব নাই। এটা কি তরকিব ফরাইন না? তরকিব ফরাইন না আমাদের না বললে যায়। এখন আসেন হুজুররা, ইসমে তাফজিল দুই ভাবে হয়। কয় ভাবে? হোস্টেলে আছে যারা চিন্তা করি না, এটা করে শেষ করতেছি বাবা, ভাত খাইবে না নৌকায় বাঁধে না। আসেন মুজাক্কার আর একটা কি রে? মুয়ান্নাস। মুজাক্কারের একটা গঠন হবে, মুয়ান্নাসের একটা গঠন হবে। ইসমে তাফজিলে টোটাল সিগা আসবে 8টা। কয়টা রে? 8টা। মুজাক্কারের 4টা, মুয়ান্নাসের 4টা। কয়টা আসবে? 8টা। প্রথম গঠন, প্রথমে আমরা মুজারে কার থেকে গঠন করব? মুজারে মারুফ থেকে। কার থেকে রে? মুজারে মারুফ কি কাজ করবো আপনারা বলেন সবাই? আলামতে মুজারে থাকবে না, পড়ে যাবে। যেহেতু এগুলো সব ইসিম, ফেলের আলামত থাকবে না, তাহলে ইয়ে পড়তেছে ফাকলমা সাকিন না, শুরুতে একটা হামজা আনবেন। শুরুতে কি আনবেন? আফ আলু, আইনকল মাগের অবস্থায় থাকবে।
লাম কলমা তানবিন পেশ, লাম কলমা কি রে? দেখেন প্রথমে আলামত মুজারে ফেলে দিলাম, তারপরে শুরুতে কি আমরা একটা জবর বিশ, এটাকে হামজায়ে কতই বলা হয়। কি বলা হয়? এটা ওয়াসল না, এটা কি কতই। কালকে বলাইছি না যে ওয়াসলি আসলি কতই, এই হামজাটা কখনো পড়বে না, থাকবে কি রে? মিলানো পড়ার সময়ও থাকবে, এই জন্য এটা কতই, এটা কি রে? হ্যাঁ। আর আইন কলমা সবসময় জবর। আইন কলমা কি রে? বাবা একটু ওয়েট করেন, আমি আগে ঘটনাটা শেষ করি, সব বলবো। আমি বলি, আমি আজ 6-7 বছর পড়াচ্ছি না, এগুলা কোথায় প্রশ্ন হবে, কোথায় কি হবে সব জানি আমি। কি বলছি? অত সময়ের কারণ কিছু কম বলতেছি, অত বেশি বলতেছি, এটা হচ্ছে কথা। কোথায় এখানে প্রশ্নটা করবেন যে জানি, ঠিক আছে? উত্তর আগে গঠনটা করি, তারপরে এটার উত্তরটা দিব। তাহলে দেখো, ইয়াফ আলু প্রথমে কি করব বলেন? আলামত মুজারে লিপ্ত করব। তারপরে শুরুতে একটা কি হামজায়ে কতি বলেন, হামজায়ে ফা কলমা তো সাকিন আছে, আইন কলমা সব সময় জবর, যে বাব হোক কি রে? ইসমে জরফে তো একটু ভিন্ন আছে, কি জের হইলে জের, জবর বা পেশ হইলে জবর। ইসমে তাবদিলে সব সময় জবর, ইসমে তাবদিলে সব সময় জবর। আল্লাম কলমায় পেশ হবে, কি হবে? তানবিন হবে না। কি হবে না রে? এগুলো ইসিমের প্রকার না। ফাইলে কি হয়েছে বলেন? তানবিন হয়েছে। ফাইলুন মফুলে ইসমে জরফে মাফআলুন, তানবিন হয়েছে না? ইসমে আলাতে হবে না, কারণ এটা গায়রে মুনসারিফ। এটা কি রে? গায়রে মুনসারিফ, তানবিন হয় না। গায়রে মুনসারিফ কি হয় না? এজন্য ইসমে তাবদিলও কি হয় না? তানবিন হবে না। তানবিন এটা লিখে ফেলেন, ইসমে তাবদিলে লাম কলমা তানবিন হবে না, কারণ গায়রে মুনসারিফ। কারণ কি রে? এখন ফুজার লইলে বাজিল তো বিস্তারিত, তোমার মানে হয় তোমার গাড়ি মুনসারিফ পড়ায় না হুজুর, এগুলা নাহুর পড়া, ঠিক আছে? গায়রে মুনসারিফের সবব পড়তে হবে, কোথায় কোনটা পাওয়া যাচ্ছে, এগুলা কি এখন এখানে পড়ার সময়? এটা নাহুতে আসবে তো, ঠিক আছে? গায়রে মুনসারিফ মানে যেটা, এখানে 9টা সবব আছে গায়রে মুনসারিফ, যে শব্দের মধ্যে 2টা সবব পাওয়া যায়। কয়টা সবব পাওয়া যায়? এখানে 2টা পাওয়া গেছে, একটা ওজনে ফেল না, একটা ওয়াসফ। এই 2টার কারণে গায়রে মুনসারিফ, বুঝছো? এদরুই না দু আদল ওয়াসফ তানিস মারিফা উজমা জামা তারকিব ওজনে ফেল। তাহলে ওয়াসফ আর ওজনে ফেল আছে না? নুমত নামাতেরিতে দৌড় ভাই, তুমি তো আরেক কথা বলতে মারারে বেরে। আমি বলতেছি এটা নাউর পড়া, ও বলতেছে আবার ওয়াসফ কিভাবে? ওয়াসফ কিভাবে এটা বুঝাইতে তো পুরা গায়রে মুনসারিফ টানতে হবে। গায়রে মুনসারিফ পড়াই না, পড়াই উল্টো বাজি, এন্ডে দিকে পড়া না। তাহলে বলো ইসমে তাবদিল কি রে? ইয়াফআলু থেকে কি বলো? তাসনিয়া কি দিয়ে করবে? আলিফ নুন, কারণ ইসিমের তাসনিয়া সবসময় কি দিয়ে করে? তাহলে আফআলানে। জামা কি দিয়ে করছি? আফআলুনা। আরেকটা জামা লিখছি না কেন? একটা জামা সালাম, একটা জামা মুকাসসার। ওয়া নুন দিয়ে যেটা হয়েছে এটা জামা সালেম, আর যেটা দেখেন, সবাই খেয়াল করেন, আফআলু এখানে কি হামজা ফা আইন লাম, এখানে কি করছি দেখেন তো, হামজা ফা আলিফ আইন লাম, আলিফ একটা ঢুকে গেছে কিনা? তাহলে এটার রূপটা ঠিক আছে না ভেঙে গেছে? এজন্য এটা মুকাসসার। কিন্তু আগেরটা দেখেন তো, আফআলু এখানে কি আছে? শেষে কি যুক্ত করছি? ওয়া নুন, এইজন্য এটা জামা সালেম। এটা কি রে? আর এটা যেহেতু ভেঙে গেছে, এটা হচ্ছে জামা মুকাসসার। জামা মুকাসসার। বাকিগুলো দেখে নিও একটু আসা। দেখো তাহলে শিখা কয়টা বললো রে? মুজাক্কারের 4টা। বলেন ওর মসজিদ আছে তো, আজান দি বলো। আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইল। বলো আফআলু, আফআলানে, আফআলুনা। বলে আহসানু থেকে বলেন আহসিন। হ্যাঁ, আফদালু থেকে বলেন আফাদিল। ঠিক আছে? হ্যাঁ, এখন মুয়ান্নাসটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাসটা একটু দেখে ফেলেন সবাই। মুয়ান্নাসটা হবে যে হুজুর সহজ, এটা ফুল আর ওজনে। কিসের ওজনে? কিভাবে করবেন? প্রথমে আমি দেখাই আবার। ইয়াফআলু কি রে? তাফআলু ধরেন, তা ফেললে তারপরে ফাকলমা কি থাকে বলেন সবাই? সাকিন। পড়া যাবে কি? এজন্য ফাকলমা কি দেওয়া হয়েছে? পেশ। বলেন ফাকলমা কি দেওয়া হবে রে? হ্যাঁ,
পেশ আইন কলমাকে সাকিন করে দিবে মুয়ান্নাসে সব সময় আইন কলমা সাকিন আইন কলমা কি রে লাম কলমার পরে একটা মুয়ান্নাসে আলামত আলিফে মাকসুরা দিবে কি দিবে মুয়ান্নাসে আলামত কয়টি কি কি বলতা আলিফে মাকসুরা আলিফে মামদুদা এখানে আলিফে মাকসুরা হচ্ছে এখানে কি হবে অন্যান্য গুলোতে বলতা হয়েছে না ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ওখানে কি হয়েছে তা আর ইসমে তাবজিলে কি হবে বলেন আলিফে মাকসুরা আলিফে এক একটা দিয়ে হচ্ছে আর কি তাহলে এটা কি হচ্ছে ফুলা কি হবে রে তাসনি হবে ফুলায়ানে জামা হবে ফুলায়াতুন কি রে আলিফটা দিয়ে মুয়ান্নাসের জামা কি দিয়ে করে আরেকটা হচ্ছে ফুয়ালুন আরেকটা কি রে এটা হচ্ছে মুকাসসার আর কি পরেরটা কি রে আর আগেরটা সালেম এখানে জামা দুইটা মানে 8টা হয়ে গেছে তাহলে সিগা হওয়ার কথা কি রে 6টা ওই জামা মুজাক্কার সালেমের একটা মুয়ান্নাস সালেমের একটা সরি ধরুন সালেমের একটা মুকাসসারের একটা এই কি রে সালেমের একটা আরেকটা কি রে আপনি কথাটা বুঝছেন বাবা আপনি বুঝেন না মনে হচ্ছে আমার মনোযোগ কম একটু আরো সামনে আসেন এরকম হলে হবে এখানে বুঝে যাইতে হবে তো হ্যাঁ এখানে ব্যানার ঠিক আছে দেখাইছিলাম না আফআলু আফআলানে আফআলুনা ওয়াউনুন দিয়ে হলে জামা সালেম তারপরে এখানে ওয়াউনুন দিয়ে হয়েছে তো জামা মুকাসসার একভাবে বোঝা গেল আর আপনি দেখেন না আফআলু হামজা ফা আইনলাম এখানে হামজা ফা আলিফ আইনলাম হয়ে গেছে না আলিফ একটা প্রবেশ করছে তাহলে এটার সাথে কি এটা ঠিক আছে না ভেঙে গেছে এটাকে বলে জামা মুকাসসার এখানে আছে কি ফুলা তাসনি আলিফ নুন ফুলায়ানে জামা আলিফটা ফুলায়াতুন কারণ মুয়ান্নাসের জামা কি দিয়ে রে কিন্তু আপনি এখানে দেখেন তো লাস্টেরটা ফুয়ালুন আলিফটা আছে শেষের তারপর এখানে আইন কলমা ছিল সাকিন এখানে হয়ে গেছে হরকত তাহলে ওয়াহিদের রূপটা কি এখানে হুবুব ঠিক আছে নি নাই চেঞ্জ হয়ে গেছে না এটাকে বলে মুকাসসার এটাকে কি বলে রে মুকাসসার এই 8টা সিগা লিখে ফেলেন সবাই তাড়াতাড়ি কি বন্ধ করে দিছো কখন থেকে ও আচ্ছা এই সবাই এটা দেখি গেল শেষ করে দিচ্ছি বাবা যাবেন দেখেন জাইদুন আলামু মিন খালিদিন অর্থ কি জায়েদ খালেদ থেকে অধিক জ্ঞানী তাহলে বলেন আলামু এটা ইসমে তাবজিলের সিগা কিভাবে বুঝবেন এটার পরে মিন আছে কি আছে কিন্তু ইসমে তাবজিলের ওয়াহিদ মুতাকাল্লিম যেটা থাকবে ওটার মধ্যে মিন থাকবে না থাকবে হ্যাঁ আরেকটা বিষয় তো বোঝা যায় বাবা ওটা হচ্ছে আমি নিজে কোনো কিছু করছি এটা বুঝাবে আর এটা তো আদিক কথা বুঝাবে এটা কি বুঝাবে রে ঠিক আছে না বাক্যে দেখলে বুঝতে পারবা যে এটা কিসের অর্থ আসছে এক তাহলে ইসমে তাবজিল কি দ্বারা ব্যবহার হবে মিন দ্বারা 2 নম্বর ইসমে তাবজিল ইজাফত হয়ে ব্যবহার হবে কি হয়ে মানে মুজাফ মুজাফ ইলাই কি হয়ে বলেন জাইদুন আলামুত তুল্লাবি জাইদুন অর্থ কি জায়েদ ছাত্রদের মধ্যে সর্বোত্তম সুপারলেটিভ ফ্রম এটাকে কি বলে রে জায়েদ ইজ দ্য বেস্ট স্টুডেন্ট দা হবে সুপারলেটিভে আর ওটাতে হবে তো জায়েদ ইজ কি এটা আলামু না জ্ঞানী জ্ঞানীকে ইংরেজি বলো না ওয়াইজ জায়েদ ওয়াইজার দেন খালেদ জায়েদ ইজ মোর ওয়াইজার দেন খালেদ জায়েদ কি খালেদ থেকে বেশি জ্ঞান তাহলে এটা হচ্ছে দেন আসে আর এটা হচ্ছে সুপারলেটিভ আপনাদেরকে বোঝার জন্য বলছি কারণ ইংরেজিটা পড়ছেন সবাই ইসমে তাবজিল কি রে হয়তো মিন দিয়ে ব্যবহার হবে এখানে ইসমে তাবজিল ইজাফত হয়েছে কিনা দেখেন জাইদুন মুবতাদা আলামুত তুল্লাবি আলামুত তাহলে ইসমে তাবজিল কি দিয়ে ব্যবহার হয়েছে ইজাফত দিয়ে 3 নম্বর ছাত্রদের মধ্যে উত্তম আরেকটা হচ্ছে ইসমে তাবজিল আলিফ লাম দিয়ে ব্যবহার হবে জাইদুনিল আলাম বলেন আলাম এই প্রশ্নকারী শুনেন তাহলে এখন বলেন ইসমে মুজারে এটা তিনটা থেকে কোনটা কত না ইসমে তাবজিলের পর হয়তো মিন থাকবে ইসমে তাবজিল হয়তো একটা ইজাফত হবে অথবা ইসমে তাবজিলের পূর্বে কি আসবে যেটা কোথায় আসে না মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম আলিফ লাম আসবে ওটা তো ফেল আলিফ লাম আসবে না তাহলে এই তিন ভাবে ইসমে তাবজিল ব্যবহার হয় সবাই লেখেন এটা ইম্পর্টেন্ট ফর এটা আর শেষে যে ইসমে তাবজিল তিন ভাবে ব্যবহার হয় ইসমে তাবজিলের পরে মিন ইসমে তাবজিল ইজাফত হয়ে ব্যবহার হয় ইসমে তাবজিলের শুরুতে আলিফ লাম আসে ইজাফত মুজাফ মুজাফিলে আলামু মুজাফ আর তুল্লাবি এটা পুরোটা মুজাফিলে হ্যাঁ